নমস্কার, শুভ সকাল। আমি এসেছি সুজাতা রান্নাঘর থেকে। আজকের আমি পুকুরে এই জাল মেরে মাছ ধরে গাছের পিপা পেড়ে ঝোল রান্না করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেমন আমি জাল মেরে মাছ ধরছি। মাছ এসছে মনে হয়, জালে দিচ্ছে। বড় পুকুর, মাছ তো পড়তে চায় না। দেখি মাছ এসছে। ও বাবা, এই তো মাছ এসছে। মাছ এসছে এই নদীর ভাজা কাউরি। পুকুরে আম ছাড়া হয়। দুটো পড়েছে, দুটো মাছ পড়েছে। এই একটা জাপানি পুঁটি পড়েছে। কাঁকড়াও একটা পড়েছে। কাঁকড়া, এই কাঁকড়া হাঁপেতে আছে, হাঁপেতে আছে। নে, তোকে কামড়াবে, ধর ধর, কামড়া, এই ধর। এই একটা জাপানি পুঁটি পড়েছে। এই যে মাছটা আমি কেটে নিচ্ছি। এই এই বাবা, ঠিক যাচ্ছে। বেশি সময় একদম করবো না, আর কোনো ফোন লিয়া লাড়াঝাড়া করবো না একদম, কারণ রান্না পাঠানো হয়নি। বাবা বাবা, ছি ছি ছি। মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছে। জাপানি পুঁটি মাছের এই যে ডিম বেরিয়েছে, 5 পিস হয়েছে। এই মাছগুলো তো তখন পড়েছে, যখন এই মাছগুলো একটা রেসিপি বানাবো আপনাদের সামনে। এই যে এইভাবে কেটেছি মাছটা, দুটো মাছ এইভাবেই কেটে নিয়েছি। পারো, একটা পিপা পারো পিসি, বড়ো রে ওইটা। হ্যাঁ ঠিক আছে, ওর হাফটাই দেব। বড়ো পিপা তো খেতে ভালো লাগে। ঠিক আছে, এই যে পিপা, গাছ ভর্তি পিপা, দেখতেই পাচ্ছেন। এটা দেখি কত বড় পিসি। বাবা, এত বড়। সবজিটা আমি কেটে নিচ্ছি। না, সবজিটা আমার কাটা হয়ে গেছে। পেঁপে আলু এইভাবে কেটেছি। এই যে এবার আমি মশলাটা করব। আদা আর জিরে করে একসাথে আমি বেটে নেব, তারপরে পেঁয়াজ বাটবো, তারপরে লঙ্কা বাটবো।
আমি মশলাটা করে নিচ্ছি পিসি তত সময় উনানটা ধরিয়ে নিচ্ছে। সাদা একটা লঙ্কা বেটে নিচ্ছি, শুকনো লঙ্কা। কড়াইতে কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেলটা গরম হতে থাকুক, তত সময় মাছে লবণ হলুদটা আমি মাখিয়ে নেব। 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো, লবণ হলুদটা ভালো করে আমার মাছে মাখানো হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো আমি। যেহেতু মাছ ভেজেছিলাম কিছুটা তেল আছে, ওর মধ্যে কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি, সরষের তেল। একটা শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে, 5 ফোড়ন দিচ্ছি, এবার দিয়ে দেবো সবজি। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য কিছু দিচ্ছি লবণ। কিছু সময় আমি চাপিয়ে রাখবো। পেঁপে আলু আমার ভাজা ভাজা মতন হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দেবো। এবার দেবো আদা আর জিরের বাটা, লঙ্কার বাটা, টমেটো, পেঁয়াজ বাটা, সবজি মশলা আমার ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দু বাটি জল দিয়েছি। এবার কিছু সময় আমি চাপা দিয়ে রাখবো। তুমি ওধারে ঝোলটা আমার হচ্ছে, তত সময় আমি মাছের ঝালের মশলাটা আমি করে নেবো। যেহেতু 2 পিস মাছ, এর জন্য আমি 3 কোয়া রসুন নিয়েছি, আর এতটা মতন আদা নিয়েছি। ঝোলের লঙ্কা বাটা আছে, ঝোলে লঙ্কা বেটেছিলাম, ওইটা খানিকটা থেকে গেছে, তাই জন্য ওখান থেকে এই 2টো লঙ্কার ওই লঙ্কা বাটাটা দিলে হয়ে যাবে। আর এই জিরে একসাথে আমি বেটে নিচ্ছি। পেঁপে আলু আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে আনবো। এই মাছ দুটো পুরো পমফ্রেট মাছের মতন দেখতে, কিন্তু পমফ্রেট মাছ নয়, তার থেকেও এগুলো আরও দামি মাছ, ভালো। আমরা আমরা আমাদের দেশে বলি এগুলো ভাজা তাউরি মাছ। এগুলো নদীতে চাষ হয়, আবার পুকুরে যদি নদীর থেকে জল ধরে নিয়ে এসে পুকুরে ছাড়লে সেখানেও চাষ হয়। খেতেও খুব স্বাদের হয় আর ভালোও লাগে, মাছের স্বাদও খুব ভালো। দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল মাছটা ভাজার জন্য। তেলটা গরম হতে থাকুক, তত সময় হলুদ গুঁড়ো,
লবণ মাছে মাখিয়ে দেবো। যেহেতু জাপানি পুঁটি মাছের ডিম হয়েছিল, এই ডিমটাও এই মাছের ঝালে আমি দিয়ে দেবো। এই যে ডিমটাও ভেজে নেবো তেলে। তেলটা আবার গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো। কড়াইতে কিছুটা তেল আছে, আর কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি, সর্ষে তেল। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দেবো আদা রসুনের বাটা, হাফ চামচ হলুদের গুঁড়ো, অল্প কিছুটা লবণ। মশলাটা মেশানোর জন্য অল্প খানিকটা আমি জল দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেলটা আমার ছেড়ে গেছে, এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো। তরকারিটা আমার ফুটে গেছে, এবার আমি মাছ দিয়ে দেবো। জাপানি পুঁটি মাছের ডিমটাও দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে আনবো। জাল দিয়ে মাছ ধরে পিঁপড়ে গাছ থেকে পেড়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর একই সাথে জাল দিয়ে ওই এক 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 পাটাতেই এই মাছ পড়েছে, ভাজা তাউরি মাছ, এটাকেও ঝাল রান্না করেছি। দুটো রান্না আপনাদের কেমন হলো কেমন লাগলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। বিদায় নিয়ে নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।